2025 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোলের লেটেস্ট যে কতগুলো সাজেশন বলতে পারো কোশ্চেন দিচ্ছি। 5 নম্বর যে কোশ্চেন, এই 5 নম্বর কোশ্চেন এই কটা যদি তোমরা মোটামুটি ভাবে যদি করো তাহলে তোমরা আমি আশা করি যে এর মধ্য থেকে কিন্তু তোমরা তো গ্যারান্টেড এই 5 নম্বর কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমাদের যে বিভিন্ন ধরনের যে টেস্ট পেপারগুলো রয়েছে, WBTA, ABTA, WBHA, বিভিন্ন ধরনের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেইখান থেকে যে কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার এসেছে এবং 2025 সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে সমস্ত টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারে কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। সেই জন্য আমি বাছাই করে সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু একটা সাজেশন করেছি। আশা করছি এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই গ্যারান্টেড তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবে। দেখো কোন কোন কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আমি বলে দেবো এবং স্টার মার্ক তো দেবোই। তাছাড়াও কিন্তু মনে রাখো যে কটা কোশ্চেন দিচ্ছি মোটামুটি ধরো তোমার ধরে নাও 13টা মতন কোশ্চেন, 13টা কি 14টা মতন কোশ্চেন তোমাদের দেবো। এর মধ্যে থেকে ব্রড কোশ্চেন যদি কমন না আসে তখন কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে স্যার আপনার এই যে 12 বা 13খানে যে ব্রড কোশ্চেন দিলেন এগুলো থেকে কমন আসেনি। আমি সেই জন্য বুকে জোর দিয়ে বলছি, তোমাদেরকে একদম বলে দিচ্ছি যে এগুলো কিন্তু ভালো করে করবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের লেটেস্ট যে মাধ্যমিক যে প্রত্যেকটা বিষয়ের যে সাজেশন সেইগুলো আমি দেবো। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার এই সাজেশনগুলো তোমাদের মোবাইলে কিন্তু সরাসরি গিয়ে পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলো, যে কোশ্চেনগুলো 5 নম্বরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুবই প্রবল। বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে এসেছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো যদি মুখস্থ করতে পারো আশা করি তোমরা কিন্তু এই যে 20 নম্বর তোমাদের ব্রড কোশ্চেন থাকে এখান থেকে তোমরা কিন্তু 20 নম্বরের মধ্যে 20 তুলে নিতে পারবে যদি ঠিক মতো যদি তোমাদের মুখস্থ থাকে। তাহলে চলো 1 নম্বর যে কোশ্চেনটি আছে সেইটি হচ্ছে, দেখো মাধ্যমিক 2025 ভূগোলের সাজেশন। এইখানে পরপর মোটামুটি এই 1 2 3 এই 3টে কোশ্চেন কিন্তু আমি স্টার মার্ক আগে দিলাম, কারণ এইখান থেকে তোমরা ভালো করে একটুকু পড়বে। যেমন প্রথম কোশ্চেনটি আছে, হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, হিমবাহের ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। 2 নম্বর যে কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহকারে আলোচনা করো। আর 3 নম্বর যে কোশ্চেনটা বলবো, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এই পরপর 3টি কোশ্চেন কিন্তু ভালো করে নাও, খুব ভেরি কিন্তু এই 2025 সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল। তাহলে এই যে পরপর 3টে কোশ্চেন কিন্তু আমি কিন্তু স্টার মার্ক করে দিলাম। তাছাড়া 4 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের জলবায়ু বৈশিষ্ট্যকে মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনটি দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রভাবের সম্পর্ক চিত্র সহকারে আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার 6 নম্বর যে কোশ্চেনটা বললাম, এই 6 নম্বর কোশ্চেন কিন্তু এই দেখো এর মধ্যে 2টো কোশ্চেন দেওয়া আছে, দুটোই করে নেবে, দুটোর মধ্যে একটা পাবে। যেমন ধরো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের, আরেকটা দিক দেখো ও পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো। তাহলে এখানে দুটি, একটা হচ্ছে পূর্ব মধ্য ভারতে লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, আর একটা হচ্ছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এই দুটি এই কোশ্চেন 6 নম্বর কোশ্চেনের মধ্যে 2টি কোশ্চেন, একটা হচ্ছে পূর্ব মধ্য ভারতে লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। এই দুটোর মধ্যে একটা করে যাও, অবশ্যই কিন্তু তোমরা এইখান থেকে কমন পাবে। 7 নম্বর কোশ্চেনটি দেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর হচ্ছে
হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহকারে আলোচনা করো। 9 নম্বরটা দেখো, চিত্র সহ 3টি বৃষ্টিপাতের বর্ণনা দাও। সলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণিপাত জনিত বৃষ্টিপাত। 3টে যে বৃষ্টিপাত রয়েছে, 3টি পাতের মানে বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি, 3টি বৃষ্টিপাতের চিত্র সহকারে বর্ণনা কিন্তু তোমরা করে রাখবে। এই বৃষ্টিপাত থেকে কিন্তু অবশ্যই কিন্তু আসবে। তার মধ্যে যে কোনো দুটি বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা দিতে পারে। সেই জন্য এখানে কোশ্চেনটা করে দিয়েছি, চিত্র সহ 3টি বৃষ্টিপাতের বর্ণনা দাও। ঠিক আছে, যে কোনো দুটি, তোমার মোটামুটি 3টেই করে রাখবে, যে কোনো দুটি আসতে পারে, হয়তো বলে দিতে পারে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে এর সম্পর্কে লেখো চিত্র সহকারে, আবার হয়তো পরিচালন বৃষ্টিপাত কাকে বলে এর সম্পর্কে লেখো চিত্র দাও। তারপরে 3টে বৃষ্টিপাত করলে তোমার মোটামুটি এখান থেকে পেয়ে যাচ্ছ। এইবার তোমাদের 10 নম্বর বা 11 নম্বর যে পার্থক্য, এই দুটো পার্থক্য মাস্ট করতেই হবে, এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ বিভিন্ন টেস্ট পেপারে যেগুলো আমরা দেখলাম, WBTA বা WBHA বা ABTA যতগুলো টেস্ট পেপার রয়েছে, সেইখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই দুটি পার্থক্য কিন্তু আছে, এবং এই দুটি পার্থক্য কিন্তু মাস্ট তোমরা কিন্তু করে নিও। কি কি? 1 নম্বর হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য আলোচনা করো। বুঝতে পারলে? মানে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী যেটা প্রাকৃতিক বৈশিষ্ট্য, যেটা পার্থক্য, সেই পার্থক্য আলোচনা করো। আরেকটা পার্থক্য করে নেবে, ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। তাহলে এই যে দুটি পার্থক্য দিলাম, এই দুটি পার্থক্য করে নাও। তাহলে তোমাদের টোটাল 11খানা কোশ্চেন দিলাম। এই 11খানা কোশ্চেন যদি তোমরা ঠিক মতো ভাবে যদি করতে পারো, তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না, এটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। সেই জন্য তোমার এই 11খানা কোশ্চেন তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতার মধ্যে নোট করে নাও। হ্যাঁ, তো যারা যারা, একটা কথা বলি, যারা যারা এই কোশ্চেনগুলোর মধ্যে অবশ্যই করে ফেলেছো, তাদেরকে বলবো তোরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লেখো যে ইয়েস, আর এই ইয়েস কথাটা লিখবে যে আমি এটা করেছি। ঠিক আছে, আই হ্যাভ ডান, এরকম ধরনের লিখবে। এবং আমার এই যে তোমাদের সাজেশন করে দিলাম 11টা কোশ্চেন, এই 11টা কোশ্চেনের সাজেশনে, ভূগোলের সাজেশনে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তী যদি তোমার অন্য কোনো সাবজেক্টে যদি সাজেশন পেতে চাও, তাও কিন্তু আমাকে জানাবে। যদিও আমি এরপরে হিস্ট্রির জন্য কিন্তু কয়েকটা মানে লেস্ট সাজেশন আমি তোমাদের করে দেবো নেক্সট ভিডিওতে, তোমরা কিন্তু সেটা দেখে নিও। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। কারণ যে লেটেস্ট সাজেশনগুলো দিচ্ছি সেগুলো যেন তোমাদের সরাসরি যেন মোবাইলে পৌঁছে যায়। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।